তামিল সিনেমার আরেকজন সুপারস্টার কি এবার রাজনীতির মাঠে নামছেন? থালাপতি বিজয়ের পর এবার সবার চোখ ধানুষের দিকে। আর এই জল্পনার পেছনে আছে এমন একটি কাকতালীয় ঘটনা যা শুনলে আপনিও নড়ে চড়ে বসবেন। কথা বলবো দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা ধানুষকে নিয়ে, যার একটি বক্তব্য গোটা তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনে ঝড় তুলে দিয়েছে। সম্প্রতি চেন্নাইয়ে ধানুষের ফ্যান ক্লাব আয়োজন করেছিল এক বিশাল রক্তদান শিবির। সেখানে বক্তব্য দিতে গিয়ে ধানুষ বলেন, এত মানুষ একসঙ্গে জড়ো হওয়াটাই একটা বিশাল শক্তি, আর এই শক্তিকে শুধু অডিও লঞ্চ বা ভক্তদের মিলন মেলায় সীমাবদ্ধ না রেখে সমাজ কল্যাণে কাজে লাগানো উচিত। এই কথাটা শোনার পরে সোশ্যাল মিডিয়ায় জল্পনা শুরু হয়ে যায়, তাহলে কি ধানুষও থালাপতি বিজয়ের পথে হাঁটছেন? আর এখানেই পুরনো ঘটনায় নতুন ইঙ্গিত। 2009 সালের 27 জুলাই থালাপতি বিজয় তার রাজনৈতিক সংগঠন বিজয় মক্কল ইয়াক্কামের পতাকা উত্তোলন করেছিলেন। আর ঠিক একই তারিখে অর্থাৎ 2026 সালের 27 জুলাই ধানুষের ফ্যান ক্লাবও নিজেদের পতাকার অধীনে বড় পরিসরে রক্তদান কর্মসূচি চালায়। কাকতালীয় নাকি পরিকল্পিত বার্তা? এই প্রশ্নই এখন সবার মুখে। শুধু তাই নয়, ভক্তরা আরেকটা বিষয় লক্ষ্য করেছেন। শিব ভক্ত ধানুষ সম্প্রতি তার বক্তব্য শেষ করেছিলেন ওম নমঃ শিবায় মন্ত্র দিয়ে, যা মনে করিয়ে দিচ্ছে রজনীকান্তের কথা। একসময় রজনীকান্ত তামিলনাড়ুতে এক ধরনের আধ্যাত্মিক রাজনীতির সম্ভাবনা তৈরি করেছিলেন, কিন্তু শেষ মুহূর্তে পিছিয়ে যান। তাই প্রশ্ন উঠছে, রজনীকান্ত যেখানে থেমে গিয়েছিলেন, ধানুষ কি সেখান থেকেই শুরু করবেন? 42 বছর বয়সী ধানুষের সাধারণ মানুষের মধ্যে যে গ্রহণযোগ্যতা, পাশের বাড়ির ছেলে ইমেজ, সেটাই অনেকের ধারণা তাকে একদিন রাজনীতিতে টেনে আনতে পারে। কেউ বলছেন আগামী 5 থেকে 10 বছরে তিনি নিজস্ব দল গড়তে পারেন, আবার কারো মতে তিনি সরাসরি বিজয়ের দলে যোগ দিতে পারেন। যদিও এখনো পর্যন্ত ধানুষ নিজে কোনো ঘোষণা দেননি, আর রাজনৈতিক বিশ্লেষকরা এখনও এটাকে নিছক সমাজ কল্যাণমূলক আহ্বান হিসেবে দেখছেন। একই অনুষ্ঠানে ধানুষ নিজের পরিচালিত ছবি রায়ন নিয়েও খোলামেলা কথা বলেন, স্বীকার করেন 2024 সালে এর চেয়ে ভালো তামিল সিনেমা মুক্তি পেয়েছিল। কাজের দিক থেকে খুব শিগগিরই তাকে দেখা যাবে ওম চ্যাপ্টার 1 এবং তামিজ মুরুগান ছবিতে। দর্শক, আপনি কি মনে করেন, ধানুষ কি সত্যিই রাজনীতিতে নামবেন, নাকি এটা নিছকই গুজব?